Hello everyone, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য এসএসটি প্যারাগজি থেকে আরেকটা ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাসের মধ্যে আমরা 30 ইম্পর্ট্যান্ট এমসিকিউস নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে হলো ক্লাস নাম্বার 17। তার আগে আরও 16টা ক্লাস করিয়েছি, যেগুলো তোমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটসও অ্যাভেলেবেল রয়েছে। ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম সাবজেক্ট ওয়াইজ নোটস রয়েছে। আর সেই নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট। প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু মক টেস্ট হয়ে থাকবে, তো নোটসের সাথেই তোমরা পেয়ে যাবে মক টেস্ট। তো যারাই তোমরা নোটস নিতে চাও এবং মক টেস্টগুলি পেতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আর যদি চাও তোমরা অফলাইন ক্লাস করবে টেটের জন্য, তাহলে অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের এখানে অফলাইন ক্লাসও হয়ে থাকে, যেখানে এডমিশন নিলে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট সবটা সুবিধাই কিন্তু পেয়ে যাবে। তো তোমরা নোটস নাও কিংবা তোমরা এডমিশন নাও, সেটার জন্য যোগাযোগ করতে পারো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটাই তোমাদের বলার ছিল। তো বাকি ডিটেলসগুলি আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে নিই, তারপরে এক এক করে সবটাই আমি বলে দিচ্ছি। ওকে, সো 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা রয়েছে, সমাজবিদ্যা হলো সম্পূর্ণভাবে সামাজিক পদার্থবিদ্যা। এই কথাটি কে বলেছে? যে সমাজবিদ্যাটাকে, এটা হলো সম্পূর্ণটা সামাজিক পদার্থবিদ্যা। এই যে লাইনটা, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন অগাস্ট কুম্ট। অপশান নাম্বার ডি। নেক্সট 2 নম্বর, একজন সমাজবিদের প্রধান লক্ষ্য হলো, একজন সমাজবিদের প্রধান যে লক্ষ্যটা, সেই প্রধান লক্ষ্যটা হলো একজন সংশ্লেষণ ও বিশ্লেষণকারী হওয়া। এটা হলো একজন সমাজবিদের প্রধান লক্ষ্য। অপশান নাম্বার সি। নেক্সট রয়েছে 3 নম্বরে, নিচের কোনটি ভুল? এখান থেকে কোনটা ভুল হবে? তো ডাইরেক্ট আমি আনসারটাই বলে দিচ্ছি। তো এখান থেকে যেটা ভুল রয়েছে সেটা হলো, সমাজবিজ্ঞানের পরিধি তুলনামূলকভাবে প্রকৃতি বিজ্ঞানের পরিমাণের চেয়ে বড়। যে সমাজবিজ্ঞানের যে পরিধিটা, সেটা তুলনামূলক প্রকৃতি বিজ্ঞানের পরিমাণের চেয়ে বড়। এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা ভুল রয়েছে। তো এখানে হবে কি, কোশ্চেনের অ্যাকর্ডিং অপশান নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বর, এখানে সমাজবিদ্যা প্রতিফলিত বিদ্যালয়ের মুখী চিন্তা ভাবনার বিশেষ দিক হলো, যে এখানে সমাজবিদ্যার যে প্রতিফলিত বিদ্যালয়ের মুখী চিন্তা ভাবনা বিশেষ যে দিকটা, সেই দিকটা কি? সেই দিকটা হলো রুচি বা আগ্রহের পছন্দ অপছন্দ। যে রুচি বা আগ্রহ, যে তার যে একটা পছন্দ বা অপছন্দ রয়েছে সেটা। অপশান নাম্বার সি। 5 নম্বর, যেখানেই জীবন সেখানেই সমাজ, কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন ম্যাকআইভার ও পেজ। ম্যাকআইভার ও পেজ এই কথাটি বলেছেন। কোন কথাটি? যেখানেই জীবন সেখানেই সমাজ। অপশান নাম্বার বি। নেক্সট 6 নম্বরে রয়েছে, সমাজের অন্তর্ভুক্ত সামাজিক সম্পর্কগুলি হলো, সমাজের মধ্যে যে সামাজিক সম্পর্কগুলি, সেই সম্পর্কগুলি হলো, এখান থেকে কারেক্ট আনসার হবে অন্যান্যদের অস্তিত্বের প্রতি সচেতনা। যে অন্যান্যদের যে অস্তিত্ব রয়েছে তাদের প্রতি সচেতনা, এটাই হলো কি সমাজের অন্তর্ভুক্ত সামাজিক যে সম্পর্ক। অপশান নাম্বার সি। নেক্সট 7 নম্বরে রয়েছে, সমাজবিদ্যা হলো এক ধরনের পাঠ বা অধ্যয়ন। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বারে সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের। সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের সমাজবিদ্যা হলো এক ধরনের পাঠ বা অধ্যয়ন। অপশান নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, সো বাকি কোশ্চেনগুলি করার আগে অনেকেই বলেন যে এই যে আমরা এমসিকিউগুলি করাচ্ছি বা যে ক্লাসগুলি আমরা ইউটিউবের মধ্যে করাচ্ছি, এগুলি আমাদের নোটসের মধ্যে থাকবে কি না? তো আপনাদের আমি বলে দিই, আমাদের যে নোটসটা রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি যে নোটসটা রয়েছে, একদম সম্পূর্ণ নোটস রয়েছে, যেটার মধ্যে প্রথমেই কিন্তু কনসেপ্ট রয়েছে। প্রথমে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, যেখানে প্রতিটা টপিকের একদম ডিটেলসে আলোচনা করা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আর আমরা যেটা ইউটিউবে করাচ্ছি সেটা তো আছেই, এটা ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই নোটসের মধ্যে রয়েছে, একদম ডিটেলসে রয়েছে। সবটা তো ইউটিউবে করানো পসিবল হয় না, যতটুকু আমাদের দ্বারা সম্ভব ততটুকু আমরা করাচ্ছি। কিন্তু এগুলি তো আছে, এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আমাদের নোটসের মধ্যে আছে। তো যারা তোমরা নোটসটা নেবে, তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নোটসটা নিতে পারো।
নোটসটা আগে তোমরা এসে দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তবে আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ নোটস রয়েছে, যেখানের মধ্যে প্রতিটা টপিকে এবং প্রতিটা কনসেপ্টে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তারপর সেই টপিকটা থেকে রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, একদম চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। তো তোমরা এসে নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর যদি চাও যে অফলাইন ক্লাস করবে সেটাও করতে পারো, সেটার জন্য কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এনিওয়ে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো 8 নম্বর, মানুষ তখনই সামাজিক প্রাণী হিসাবে বিবেচিত হবে যখন সে, যে মানুষ সামাজিক প্রাণী হিসাবে তখনই বিবেচিত হবে যখন সে, তো এটা কারেক্ট আনসার কি হবে, যখন সে সামাজিক সম্পর্ক সমূহের মধ্যে প্রবেশ করবে। যে একজন মানুষ তখনই সামাজিক প্রাণী হিসাবে বিবেচিত হবে যখন সেই মানুষটা সামাজিক যে সম্পর্ক সমূহ রয়েছে সেটার মধ্যে প্রবেশ করবে, তবেই সে একজন সামাজিক প্রাণী হিসাবে বিবেচিত হবে। সো অপশন নাম্বার এ। নম্বরে রয়েছে সমাজবিদ্যা শব্দটি প্রথম ব্যবহার করেন, সমাজবিদ্যা যে শব্দটি রয়েছে যেটা প্রথম ব্যবহার করেন অগাস্ট কোট, অপশন নাম্বার ডি। নেক্সট 10 নম্বর, সমাজবিদ্যা হলো এক ধরনের বিজ্ঞান যা আচরণ করে, সমাজবিদ্যাটাকে এটা হলো এক ধরনের বিজ্ঞান যা আচরণ করে কি সামাজিক দখল সম্পর্কে, সামাজিক ঘটনাবলী সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, অর্থাৎ উপরে সবগুলি। সমাজবিদ্যাটা হলো এক ধরনের বিজ্ঞান যেটার মধ্যে যা আচরণ করে সেটা সামাজিক যে দল রয়েছে সেই সম্পর্কে, সামাজিক যে ঘটনাগুলি রয়েছে সেই সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, সবগুলি সম্পর্কেই কিন্তু সমাজবিজ্ঞানের মধ্যে যে আমরা পড়ে থাকি। তার জন্য এখানে কি হবে, অপশন নাম্বার ডি, উপরে সবকটি। নেক্সট 11 নম্বর, কোন বিষয়ের পাঠ বা অধ্যায় যা সামাজিক পরিবেশ পরিস্থিতির উন্নয়ন একজন ব্যক্তি যে ভূমিকা পালন করে তার সঙ্গে সংশ্লিষ্ট, কারেক্ট অ্যান্সার হবে সমাজবিদ্যা। সমাজবিদ্যাটা হলো, সমাজবিদ্যার যে বিষয়টা, এই বিষয়টা হলো যেটা সামাজিক পরিবেশে যে পরিস্থিতি, তার যে উন্নয়ন একজন ব্যক্তি যে ভূমিকা পালন করে তার সঙ্গে সংশ্লিষ্ট, কিসের সাথে, সমাজবিদ্যার সাথে, অপশন নাম্বার এ। নেক্সট 12 নম্বর, সমাজবিদ্যা শব্দটি উৎপত্তি হয়েছে, সমাজবিদ্যা যে শব্দটি সেটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, সেটা লাতিন শব্দ, এই যে লাতিন শব্দ লোগাস, এই যে সোসিয়েটাস, লোগাস সোসিয়েটাস এবং গ্রিক শব্দ লোগাস থেকে সমাজবিদ্যা শব্দটি উৎপত্তি হয়েছে। সমাজবিদ্যা এই যে শব্দটি এটা কি লাতিন শব্দ এবং গ্রিক শব্দ, লাতিন শব্দ লোগাস সোসিয়েটাস এবং গ্রিক শব্দ লোগাস থেকে এসেছে সমাজবিদ্যা শব্দটি। সো অপশন নাম্বার এ। নেক্সট 13, অগাস্ট কোং কি হিসাবে সমাজতত্ত্বকে বিবেচনা করেছেন, কি হিসাবে বিবেচনা করেছেন, কারেক্ট অ্যান্সারটা হবে সামাজিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, অপশন নাম্বার সি। 14, সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত বিষয়টি হলো, তো এখান থেকে কোনটা সমাজবিজ্ঞানের যে একটা বিষয়, সমাজবিজ্ঞানের মধ্যে অনেকগুলি বিষয় রয়েছে, অনেকগুলি সাবজেক্ট রয়েছে এসএসসির মধ্যে, তার মধ্যে থেকে এখান থেকে কোনটা হবে, তো এখানে গণিত হবে না, জীব হবে না, ভৌত বিজ্ঞানও হবে না, কোনটা হবে, এখানে হবে ইতিহাস, অপশন নাম্বার বি ইতিহাস। ইতিহাসটা হলো সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি বিষয়। নেক্সট রয়েছে 15, social sciences as those bodies of learning and study which recognize the stimulation and mutual action which produce social reaction, এই যে সংজ্ঞাটি কারেক্ট কে দিয়েছেন, কারেক্ট আনসার হবে জেমস হাই, জেমস হাই এই সংজ্ঞাটি দিয়েছেন, অপশন নাম্বার এ। 16, the subject that relate to the origin man in his association with other man, এই সংজ্ঞাটি কার, এই সংজ্ঞাটি হলেন বাইনিং অ্যান্ড বাইনিং এই সংজ্ঞাটি দিয়েছেন, অপশন নাম্বার ডি। 17, নিম্নলিখিত কোন বিষয়টি সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত নয়, এখান থেকে কোনটা সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত নয়, তো ভূগোল আমরা জানি সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত, ইতিহাসও সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত, দর্শন যেটা রয়েছে এটাও কি অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞানে, যে ফিলোসফি, কোনটা অন্তর্ভুক্ত নয় সমাজবিজ্ঞানে, এটা হলো গণিত, যে গণিত রয়েছে সেটা সমাজবিজ্ঞানের পার্ট নয়। সো অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। 18, সমাজবিজ্ঞানের পরিধি, সমাজবিজ্ঞানের যে পরিধিটা সেটা কি মানে খুব কম অল্প রয়েছে নাকি বিস্তৃত নাকি সীমিত নাকি কোনোটিই নয়, তো এখানে কারেক্ট আনসারটা হবে বিস্তৃত, অপশন নাম্বার বি বিস্তৃত। সমাজবিজ্ঞানের যে পরিধিটা এটা অল্প নয়, এটা বা কোনো লিমিটেড নয়, সীমিত নয় যে এটার মধ্যে এই লিমিটের মধ্যেই থাকবে, এরকম লিমিটেড না, এটা বিস্তৃত, এটা হিউজ, সমাজবিজ্ঞানের যে পরিধিটা সেটা বিস্তৃত, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 19,
The social studies are concerned with man and his interaction, the development of democratic citizenship. এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হলেন এই যে ম্যাকাইলিস। অপশন নাম্বার এটা বি হবে, ওকে বি হবে, এটা সি হবে, সো এখানে হবে কি বি, ম্যাকাইলিস। 20 পাঠক্রম হলো, পাঠক্রমটা কি? পাঠক্রম হলো একটি প্রতিষ্ঠানে সব ধরনের ক্রিয়াকলাপ, যে একটি প্রতিষ্ঠানে সব ধরনের যে ক্রিয়াকলাপ রয়েছে সেটাকে পাঠক্রম বলা হয়। সো অপশন নাম্বার ডি। 21 পাঠক্রমের গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে। পাঠক্রম কি করে? গুরুত্বপূর্ণ যে উপাদান রয়েছে সেটা অর্জনে সহায়তা করে। কোনটা এখানে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এখানে হবে যে উদ্দেশ্য। পাঠক্রম কি গুরুত্বপূর্ণ উপাদান অর্জনে সহায়তা করে? পাঠক্রমের উদ্দেশ্যটা হলো যে গুরুত্বপূর্ণ উপাদান যা অর্জনে সহায়তা করা। সো অপশন নাম্বার বি। নেক্সট 22 নিচের কোনটি পাঠক্রমের প্রকৃতি? এখান থেকে কোনটা পাঠক্রমে যে প্রকৃতি রয়েছে, যে নেচারটা রয়েছে সেটা। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সবকটি। কি কি? সমালোচনা, আলোচনা, সৃজনশীলতা, এই সবগুলি হলো পাঠক্রমে যে নেচারটা রয়েছে, যে প্রকৃতি রয়েছে, তার জন্য কি হবে? অপশন নাম্বার ডি, সবকটি। 23 পাঠক্রম নির্দেশনা প্রদান করে। পাঠক্রম কিসের জন্য নির্দেশনা প্রদান করে? পাঠক্রম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রদান করে। কিসের জন্য? শিক্ষার্থীদের জন্য। যে কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য পাঠক্রম নির্দেশনা প্রদান করে। অপশন নাম্বার বি। 24 পাঠক্রম বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠে কিসের পরিপ্রেক্ষিতে? পাঠক্রম বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তি যে গড়ে ওঠে সেটা কিসের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে? তো কারেক্ট আনসার হবে সবকটি। কি কি রয়েছে? শিক্ষার্থীর প্রয়োজনীয়তা, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর সামর্থ্য। যে শিক্ষার্থীর যে প্রয়োজনীয়তা, তার আগ্রহ, তার যে সামর্থ্য রয়েছে, এই সব বিষয়গুলির উপরে যে পাঠ্যক্রম বিকাশে মনস্তাত্ত্বিক ভিত্তিটা গড়ে ওঠে। কিসের পরিপ্রেক্ষিতে? যে শিক্ষার্থীর প্রয়োজনীয়তা, আগ্রহ, সামর্থ্য, এইসবের ভিত্তিতে। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, ওপরে সবগুলি। নেক্সট 25 নম্বর পাঠ্যক্রম কিসের অংশবিশেষ? পাঠ্যক্রমটা এখান থেকে কিসের অংশবিশেষ? পাঠ্যক্রমটা হলো পাঠক্রমের অংশবিশেষ। পাঠক্রমের অংশবিশেষ হলো পাঠ্যক্রম। সো অপশান নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 26 নম্বর পাঠক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করে। এই কথাটি কে বলেছেন? যে পাঠক্রম নির্দেশনামূলক উপাদান উপস্থাপন করে, এই যে কথাটি, যে সেন্টেন্সটা, সেটা কে বলেছেন? এটা বলেছেন স্মিথ। কে বলেছেন? স্মিথ বলেছেন। অপশান নাম্বার ডি। 27 একটি নির্দিষ্ট সময়ে একটি বিষয়ের বিষয়বস্তুর যে রূপরেখার নাম, এখানে এটা রূপরেখা হবে। সো একটি নির্দিষ্ট সময়ে বা একটি নির্দিষ্ট বিষয়ের যে বিষয়বস্তুটা রয়েছে সেটা যে রূপরেখার যে নামটা, সেটা কি? সেটা হলো পাঠক্রম। পাঠক্রম, অপশান নাম্বার বি, পাঠক্রম। ওকে, নেক্সট 28 নম্বর একই শ্রেণীতে বিভিন্ন ধারণা প্রদানের জন্য ব্যবহৃত পাঠ্যক্রমিক সংগঠন হলো, যে একই শ্রেণীতে বিভিন্ন ধারণা প্রদানের জন্য ব্যবহৃত যে পাঠ্যক্রমিক সংগঠন হলো সেটা কি? সেটা হলো, এখানে কারেক্ট আনসার কি হবে? যে আনুভূমিক। আনুভূমিক, অপশান নাম্বার এ, আনুভূমিক। ওকে, সো অনেকেই বলেছিলেন যে কনসেপ্ট ক্লাসগুলি অলরেডি আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আপলোডেড আছে। তো যারা কনসেপ্ট ক্লাস দেখতে চান আপনারা আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারেন। ওকে, সো নেক্সট রয়েছে 29 নম্বর শ্রবণ দর্শনমূলক প্রতিবেদনের উদাহরণ হলো, যে শ্রবণ, যে জিনিসটা আমরা শুনতে পারি, বা দর্শন যেটা দেখা যায়, এরকম একটা প্রতিবেদন উদাহরণ। তো এরকম একটা উদাহরণ হলো টেলিভিশন। কারণ টেলিভিশনের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা শুনতেও পারি, দেখতেও পারি। টেপ রেকর্ডার হলে আমরা শুধুমাত্র শুনতে পারবো, রেডিও হলে আমরা শুনতে পারবো কিন্তু দেখতে পারবো না, কিন্তু টেলিভিশন হলে আমরা দেখতেও পারবো, শুনতেও পারবো। তো কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি। নেক্সট রয়েছে 30 পাঠক্রম মূলত সংশ্লিষ্ট। পাঠক্রম মূলত সংশ্লিষ্ট কিসের সঙ্গে? ব্যক্তিগত আচরণের সঙ্গে। পাঠক্রম যেটা রয়েছে মূলত সংশ্লিষ্ট ব্যক্তিগত আচরণের সঙ্গে। অপশান নাম্বার এ। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। নেক্সট ক্লাসের মধ্যে সেগুলি ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করব। ওকে, সো এখন তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন।
তোমরা জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আর যে টেট 2 রয়েছে সেটার ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যারা নোটস নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার। সেখানে এসে নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। তবে নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট, যেটার জন্য তোমাদের পেমেন্ট করতে লাগবে না। নোটের সাথেই তোমরা মক টেস্টটা পেয়ে যাবে। 50+ মক টেস্ট তোমরা পেয়ে যাবে। প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিক থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। যারাই নোটস নেবে নোটের সাথে থাকছে মক টেস্ট। আবার যারা তোমরা এডমিশন নিতে চাও অফলাইন ক্লাসের জন্য সেটাও নিতে পারো, সেই সুবিধাও রয়েছে। এডমিশন নিলে তোমরা কি কি পেয়ে যাবে, তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে এবং মক টেস্ট পেয়ে যাবে। অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, স্পেশাল মক টেস্টগুলি সম্পূর্ণটাই কিন্তু পেয়ে যাবে তোমরা এডমিশন নিলে। তো এখন যারা নোটস নেবে তাদের জন্য টেট 2 যে বেঙ্গলি ভাষার নোটটা রয়েছে সেই নোটের প্রাইসটা হলো 3000 টাকা। আর যে ইংলিশ ভার্সন রয়েছে সেই ইংলিশ ভার্সন নোটের প্রাইসটা হলো 4000 টাকা। আর টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। আর এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর এই নোটসগুলির সাথেই তোমরা পেয়ে যাচ্ছ স্পেশাল মক টেস্ট। আর যদি তোমরা ডিসকাউন্ট পেতে চাও, ধরো তোমরা দুইটা নেবে, কম্বাইন নোটস নেবে, টেট 1 এবং টেট 2 নেবে বা টেট 2 এবং এসটিজিটি নেবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। তো তোমরা যদি কম্বাইন নোটস নিতে কম্বাইন নোটসও নিতে পারো, ইন্ডিভিজুয়াল নোটস চাইলে ইন্ডিভিজুয়াল নোটসও নিতে পারো। যে কোনো নোটস নিলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো, যাচাই করো, যদি দেখে ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নোটসটা নিতে পারো। এবং নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট। আর যারাই ভাবছো যে তোমরা অফলাইন ক্লাস করবে, অফলাইন ক্লাস করতে পারো। আমরা নতুন একটা ব্যাচ শুরু করেছি, যেটা জাস্ট একদিনই ক্লাস হলো, গত শনিবার থেকে ক্লাস স্টার্ট হয়েছে। তো ওইটার মধ্যে যদি চাও তোমরা এডমিশন নিতে, তোমরা এডমিশন নিতে পারো। আমাদের এখানে এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ নোটস পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাবে। আর ক্লাস নোটস তো আছেই, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা এডমিশন নিতে চাও তোমরা দেরি করো না, আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করো। আর আমাদের নিউ ব্যাচে ক্লাসটা থাকবে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার। তো যারা এই শনিবার এবং রবিবারে ক্লাস করতে চাও তোমরা আর দেরি করো না, দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করো। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। ওকে, সো তোমরা নোটস নিতে চাও, এডমিশন নিতে চাও, যেটাই তোমরা নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল। আর তাছাড়া তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা। চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে, বা আমরা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।